কুসুমের জন্য শঙ্করকে যোগ্য পাত্রের সন্ধান পাঠাতে গিয়ে এক পর্যায়ে ছদ্মবেশ ধারণকারী রাজা এবং ভ্যাবলার ছবি ইন্দ্রাণী গাঙ্গুলির হাত অব্দি পৌঁছে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজা রাতে ঘুমানো অবস্থায় যখন কিনা কুসুমের ঠাম্মি এক পর্যায়ে কুসুমের জন্য যোগ্য পাত্র মনে করে রাজার ছবি তুলে, যখন কিনা পরদিন সকাল হওয়া মাত্রই শঙ্কর কাজে চলে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে অফিসে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে রওনা হয়, ঠিক সেই সময়ই শঙ্করের কাছে যখন কিনা কুসুমের ঠাম্মি এক পর্যায়ে সেই বাচ্চার ছবি পাঠিয়ে বলতে থাকে যে হ্যাঁ রে শঙ্কর, তোকে আমি বলেছিলাম না যে কুসুমের জন্য আমি যোগ্য পাত্র খুঁজেই ছাড়বো এবং এই যাত্রায় ওকে পাত্রস্থর করেই ছাড়বো। আমাদের বাড়িতে একটা রাজমিস্ত্রি এসেছে, ওর সঙ্গে ওর ভাইও এসেছে এবং এই রাজমিস্ত্রিকে আমার বেশ পছন্দ হয়েছে আমাদের কুসুমের জন্য। জানিস তো, ওকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষাও করেছে, ওই পকেটে ছেলেদের হাত থেকেও রক্ষা করেছে কুসুমকে এই ছেলেটাই। এবং আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ছেলেটা একদম যোগ্য হবে কুসুমের জন্য এবং আমাদের কুসুমকে ও খুব ভালো রাখবে এবং সুখে রাখবে এবং কুসুমের সঙ্গে কিন্তু বেশ ভালোবাসা আছে এর সঙ্গে। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে সত্যি তোমাকে বলি হারিয়ে যাই, তুমি কাল আমাকে বললে এবং আজই এত তাড়াহুড়ো করে আমার মেয়েটার জন্য পাত্রের সন্ধান খুঁজেও ফেললে, আমি তো বাবা হয়েও সেটা করতে পারলাম না, আমি এতটাই অপদার্থ। যাকে যাক, যে তুমি যখন খুঁজেছো তাহলে নিশ্চয়ই ভালোই হবে, কিন্তু তার আগে আমি একবার আমার কর্তামাকে তো কুসুমের জন্য যাকে তুমি যোগ্য বলে মনে করেছো তাকে একবার দেখিয়ে নিই, তারও সম্মতিটা নিয়ে নিই আমি। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকছি কি ব্যাপার শঙ্কর, ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে দেখুন তো কর্তামা, আপনার কাছে ভালো লাগে কিনা এই পাত্রটাকে, কারণ এই পাত্রটাকে কুসুমের ঠাম্মি কুসুমের জন্য পছন্দ করেছে এবং যোগ্য বলে মনে করেছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা পাত্র ভেসে এক পর্যায়ে আয়ুষকে দেখতে পাই এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এটা তো হুবহু কেন জানি আমার মনে হচ্ছে যে আয়ুষ, কিন্তু আয়ুষের হঠাৎ করে রাজমিস্ত্রির সাজার কী প্রয়োজন পড়লো এবং এরকমই বা ছদ্মবেশ কেন ধারণ করেছে? ও মালদায় গিয়েছে কুসুমকে মানিয়ে আনার জন্য, কিন্তু তাই বলে ওকে এই ছদ্মবেশ ধারণ করে এরকম ভিকিরি সাজ দিতে হবে সেটা তো আমি কোনোদিনও বুঝতে পারিনি। আমাকে এক্ষুনি বাড়ি ফিরে আমাকে একবার আয়ুষের সঙ্গে কথা বলতেই হবে যে কী এমন প্রয়োজন পড়ে গেল ওর যে ওর এরকম ছদ্মবেশ ধারণ করতেও বাধ্য হলো ও। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার কর্তাম, আপনি কিছু বললেন না যে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো শঙ্কর, এই বিষয়ে এখন তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, তার থেকে বরঞ্চ আমি একটু ভাবনা চিন্তা করে নিই এবং এই বিষয়ে কুসুমের সঙ্গে তো আলাপ আলোচনা করার প্রয়োজন, তাই না? তাহলে তার পরবর্তীতে আমি হয়তো তোমাকে জানাবো। অন্যদিকে বাড়ি ফেরা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি রাজাকে ফোন করে এবং বলতে থাকে যে আয়ুষ, এটা কী ধরনের ফাজলামো হচ্ছে বলো তো? তুমি ওখানে গিয়েছো কুসুমকে মানিয়ে আনার জন্য, নাকি কুসুমের জন্য তুমি গাদার খাটুনি খেটে তুমি নাকি রাজমিস্ত্রির পরিচয় সে বাড়িতে গিয়েছো এবং এরকম তোমার ছদ্মবেশ ধারণ করার কী প্রয়োজন ছিল বলো তো? কুসুম তো এমনিতেই তোমাদেরকে চিনে ফেলবে, তাই না? নিশ্চয়ই কুসুম তোমাদেরকে চিনে ফেলেছে, তার সত্ত্বেও তোমরা যে ছদ্মবেশ ধারণ করেছো এতে করে তুমি জানো কত বড় বিপত্তি ঘটেছে। কুসুমের ঠাম্মি রীতিমতো তোমাকে কুসুমের জন্য যোগ্য বলে মনে করে তোমাদের বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটা যদি হয়ে থাকে আয়ুষ, আমি তোমাকে বলে দিচ্ছি এই বিয়ে কিন্তু আমি কোনোদিনও মেনে নেবো না, কারণ তুমি ভুলে যাও না যে তুমি মালিক এবং কুসুম আমাদের বাড়ির কাজের লোক এবং কাজের লোকের সঙ্গে মালিক পক্ষের কোনোদিনই ভালোবাসা হতে পারে না, কোনো সম্পর্ক হতে পারে না, সেটা তুমি জানো না? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।